আমাদের এই হাসপাতালে বিশালগড় সাব ডিভিশনাল হাসপাতালে একটা মর্মান্তিক ঘটনা অবশ্যই ঘটেছে। সেটা হচ্ছে একটা পেশেন্ট এখানে আসার পরে চিকিৎসা শুরু করার খুব বিশেষ সময় পাওয়া যায়নি এবং তার মৃত্যু হয়। এখানে একটা খুব ভুল ইনফরমেশন বা একটা ভুল মেসেজ গেছে সমাজের কাছে যে ভুল ইঞ্জেকশনের দেওয়ার দরুন পেশেন্টটা মারা যায়। ঘটনা হচ্ছে এই পেশেন্টকে নিয়ে আসা হয় রাত্রি 8:45টার সময় আমাদের হাসপাতালে। এই পেশেন্টের জ্বর ছিল, রোগীর 7 দিন ধরে জ্বর। বাইরে কোথাও প্রাইভেটলি দেখাতে যায়, সঙ্গে বাড়ির কোনো লোক ছিল না, শুধু একজন অটো ড্রাইভার নিয়ে এসেছিল। বাইরে কোনো প্রাইভেট ডাক্তারকে দেখানোর পরে ওনার ডাক্তারবাবুর মনে হয়েছে যে ওকে ভর্তি থাকা দরকার, আমাদের হাসপাতালে পাঠিয়ে দেয়। আমাদের অন ডিউটি মেডিকেল অফিসার যিনি ছিলেন উনি দেখেন রোগীটাকে, ওর 7 দিন ধরে জ্বর ছিল, তখনও জ্বর ছিল, তার বুকের নিচ দিকে এবং ওপর পেট মিলে একটা ব্যথা ছিল, আর সবচেয়ে বড় কথা তার শ্বাসকষ্ট ছিল। তো সেটা দেখার সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু ওকে আগে ভর্তি করে তাকে উপরে পাঠায়। ইনডোরে তাকে নেবুলাইজ করা হয়। তো নেবুলাইজেশন আপনারা জানেন, শ্বাসকষ্ট রোগীদেরকে আমরা নেবুলাইজেশন দিই, ধোঁয়া দেওয়া হয়। তো সেই ধোঁয়ায় ব্যবহার করা হয় যে ওষুধ, সেটা ছোট ছোট প্লাস্টিকের অ্যাম্পুলের মধ্যে আসে। তো আমি কালকে দেখেছি বাইকটা, যেটা আমাদের ওই দুটোকে ইঞ্জেকশন বলে বলা হয়েছে। সত্যি কথা বলতে যারা এগুলি আগে দেখেছেন বা ব্যবহার হয়েছে নিজেদের বাড়ির কারোর জন্য, তারা বুঝবেন যে নেবুলাইজেশন যেটা আমরা ইউজ করি, রেসপিউজ বলা হয়, এগুলি প্লাস্টিকের অ্যাম্পুলের মধ্যে আসে। তো সেগুলি ওই ধোয়ার মেশিনের মধ্যে দেওয়া হয়, দিয়ে পেশেন্টকে ধোয়া দেওয়া হয়। তো ওইটা নেবুলাইজ করা হয়, যেটা করলে পরে 10-15 মিনিট নেবুলাইজ করলে পরে পেশেন্ট রিলিফ পায়। তো সেটাই ওকে করা হয়েছিল। করার পরে সে কিছুটা রিলিফ পাওয়ার পরে যেহেতু জ্বর আছে, ডাক্তারবাবু অ্যান্টিবায়োটিক, ট্রাইকম বলে একটা অ্যান্টিবায়োটিক আছে, সেটা প্রেসক্রাইব করেছিলেন। তো সেটা এনে সিস্টার, আমরা কোনো অ্যান্টিবায়োটিক স্কিন টেস্ট না করে দিই না। তো ন্যাচারালি সিস্টার স্কিন টেস্ট করার জন্য অ্যান্টিবায়োটিক নিয়ে তার হাতে চামড়ার তলায় অল্প আমরা দিই, 0.5 ml মতো দিয়ে 15-20 মিনিট ওয়েট করি। যদি কোনো সমস্যা না হয় তখন আমরা এটা ইনজেক্ট করি। তো স্কিন টেস্ট অবধি করা হয়েছিল। নেবুলাইজ করার পরে পেশেন্টের কিছুটা স্বস্তি হয়, হলেও পেশেন্ট পুরোপুরি রিলিফ পায়নি। তো যাই হোক, তো স্কিন টেস্ট করার পরে আস্তে আস্তে পেশেন্ট, এমনিতেও পেশেন্টের জেনারেল কন্ডিশন ভালো ছিল না, তো পেশেন্ট আস্তে আস্তে ডিটোরিয়েট করতে থাকে। স্কিন টেস্ট দিয়ে আর অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেওয়াই যায়নি। আমরা যেটা স্কিন টেস্ট করার জন্য যেটা দেওয়া হয়, সেটাতে কোনোদিন কোনো পেশেন্টের মৃত্যু হয় না, কারণ নামটাই হচ্ছে স্কিন টেস্ট। যে কোনো একটা ইঞ্জেকশন যখন আমরা পুশ করবো একটা পেশেন্টকে, এর আগে আমরা টেস্ট করবো। সেই টেস্টিংয়ের ডোজটা এতটাই এতটাই স্বল্প পরিমাণ থাকে, যেটা আমাদের মৃত্যুর কারণ তো না, কোনো রকম সিরিয়াস কোনো সাইড এফেক্ট করে না। মিনিমাম সাইড এফেক্ট বা সিমটম কিন্তু চুলকুনি এরকম হলে আমরা তখন বুঝি যে এটা দেওয়া যাবে না। এর জন্য এটাকে স্কিন টেস্ট করা বলা হয়, এবং সেটার ডোজটা এইভাবেই নির্ধারণ করা আছে যেটা পেশেন্টের কোনো বিশেষ ক্ষতি করবে না। তো ওইটাই করা হয়েছিল। কিন্তু দেখা গেল যে কাকতালীয়ভাবে তখনই পেশেন্টটা ডিটোরিয়েট করার কথা ছিল, এবং স্কিন টেস্ট ইঞ্জেকশনটা দিয়ে সিস্টার ভেতরে যেতে পেশেন্ট গ্যাসপিংয়ের একটা মোডে চলে আসে। কারণ সব কিছু মিলে মনে হচ্ছিল এই পেশেন্টটা হয়তো হার্টজনিত বা জনিত কোনো প্রবলেম, কিন্তু পরীক্ষা নিরীক্ষা আমরা সময় কিছু পাইনি। আগে তো পেশেন্টটাকে স্টেবিলাইজ করে তাপ দেবো। তো যাই হোক, পেশেন্টের এরকম সিরিয়াস কন্ডিশন থেকে ডাক্তারবাবুকে ইমিডিয়েট রেফার করে এবং তাকে অক্সিজেনের উপরে রাখা হয়। পেশেন্টকে অ্যাম্বুলেন্স তড়িঘড়ি আনা হয়, আমাদের অ্যাম্বুলেন্স সবসময় থাকে স্ট্যান্ড বাই। অ্যাম্বুলেন্স এনে পার্ক করার সঙ্গে সঙ্গে পেশেন্টকে এখান থেকে নামিয়ে দেওয়া হয়, এবং অ্যাম্বুলেন্সে তোলার জন্য রেডি করতে করতে পেশেন্ট এক্সপায়ার করে যায়। তো এইবারে কি হয়েছে, আমি যেটা বুঝতে পেরেছি বাইকটা দেখে, যে বা টোটাল ব্যাপারটা, যে নেবুলাইজ করার যে রেসপিউলসগুলি দেখতে ইঞ্জেকশন অ্যাম্পুলের মতো, যেটাকে ভুল বোঝা হয়েছে যে ইঞ্জেকশন দেওয়া হয়েছে বলে। আদতে কোনো ইঞ্জেকশন পেশেন্টকে পুশ করার সুযোগই পাওয়া যায়নি। অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন রেডি করা হয়েছিল, জাস্ট স্কিন টেস্ট করার জন্য দেওয়া হয়েছিল। তো যাক, সাধারণ মানুষ সেটা বুঝবে না, হয়তো যারা এগুলি দেখেছেন, ব্যবহার করেছেন, তারা বুঝবেন। আমার কাছে অনেকেই ফোন করে জানিয়েছে বা পার্সোনালি এসেও জানিয়েছে যে আমরা দেখে বুঝতে পেরেছি আসলে স্যার এটাকে ইঞ্জেকশন মনে করা হয়েছে। অনেক সাধারণ মানুষ এটা মন্তব্য করেছে আমাকে। পেশেন্টের নাম হলো বাবুল দাস, 32 বছর বয়সের বাবুল দাস। ওর বাবার নাম ছিল হলো শচীন্দ্র দাস, বজরপুরের বাসিন্দা।